আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের চুড়িগুলো ঘরে কিভাবে সহজে বানাবেন তা দেখাবো। বর্তমানে Facebook খুললেই এই চুড়িগুলো সামনে আসে। তাই ভাবলাম আমিও বানিয়ে নিই। আমি কিছু আ স্টোন নিয়েছি, একটা ফেব্রিক গ্লু আর এক সবুজ রঙের কাপড় নিয়ে নিয়েছি। আমার কাছে এই কাপড়টাই এভেইলেবল ছিল। আপনারা যেকোনো ধরনের যেকোনো কালারের কাপড় ইউজ করতে পারেন। আমার কাছে চুড়ির বেসটা ছিল না। দেশ থেকে আসার সময় আ নিয়ে আসতে পারিনি। আর সৌদি আরবে কোথায় পাওয়া যায় সেটা সঠিক জানি না। তাই আমি আমার ঘরে পরার পুরনো একটা চুড়ি দিয়েই এই চুড়িটা বানালাম। ১ম এ আমি কাপড়টাকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়েছি। তারপর চুড়ির এক পাশ থেকে আমরা কাপড়টা দিয়ে পুরো চুড়িটাকে কভার করব। আমি একটু, একটু করে আঠা দিয়ে তারপর চুড়িটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে কভার করছি। আপনারা ভিডিও দেখলেই প্রসেসটা বুঝতে পারবেন। এটা খুবই সহজ। আপনারা চাইলে এটা প্রিন্টেড কাপড় দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরনের পুঁতিও লাগবে না। আমার চুড়িটা কাপড় দিয়ে ভালোভাবে পেঁচানো শেষ। আমার চুড়িটা পুরো কভার হয়ে গেছে। এখন আমি এটাতে স্টোন দিয়ে বা কুন্দন দিয়ে ডিজাইন করব। আমি এখানে ফেব্রিক গ্লুটা নিয়েছি। আপনারা চাইলে V6000 অথবা 7000 আঠাটাও ইউজ করতে পারেন। ১ম এই আমি চুড়িটার চারপাশে একটু, একটু করে আঠা দিয়ে ৪ টা গোল স্টোন বসালাম। তারপর এই গোল স্টোনগুলোর ২ পাশে ২ টা পাতা শেইপের স্টোন বসিয়ে দিলাম। আমি Facebook থেকে একটা রেফারেন্স পিক দেখে এই ডিজাইনটা দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করতে পারেন। এই আঠাগুলো একবার ভালোভাবে বসে গেলে সহজে উঠবে না। তাই পাথর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তবে বেশিক্ষণ পানিতে রাখলে এগুলো উঠে যেতে পারে। স্টোনগুলো বসানোর পরেও চুড়িটা অনেকটা খালি, খালি লাগছিল। তাই আমি আবার এর মাঝখানে একটা, একটা করে গোল স্টোন বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা এটা আরো গর্জিয়াস করে নিতে পারেন। আমার চুড়ি তৈরি। এখন শুধু শুকানোর পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে এবং Facebook পেজটিকে ফলো করে রাখুন।